আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাল ব্লগ। আজকে সকাল সকাল এসে গেছি, অন্য দুপুরে হয়ে গেছে, সকাল না মনে হয় 11:30। এখন যাইতেছি সবজি খেতে। আজকে ক্ষেতের আমার খেতে সবজি কুক করবো, আপনাদের বাইরের খেতে না। আমার খেতেও কিন্তু উপরে নিচে অনেক সবজি আছে। তো চলেন যাই আপনাদের বাইরের সবজি খাইতে খাইতে, মানে খেতে খাইতে খাইতে এখন আমার খেতে সবজি সব বিচি হয়ে যাইতেছে। ডাটা উঠাইতে পারি নাই, তো অনেক ঘন আছে। তাছাড়া মাটি এখানে খুব একটা ভালো না। এখন তো দেখি ফুল হয়ে গেছে, এই ফুলে দেখি একটু ফালায় ফালায় কুক করে আজকে নিরামিষ ডাটা কুক করবো। আমার মা অনেকই রান্না করতো শুটকির সাথে, তারপরে নিরামিষ কাঁঠাল বিচির সাথে, অনেকই টেস্টি লাগতো। কাঁঠাল বিচি দেশে নাই, পাইতাম না, কিন্তু এমনিতে নিরামিষ কুক করি। আর কলমি শাক আছে খেতে, এগুলো উঠাই নিয়ে আসি, রান্না করবো চিংড়ি মাছের সাথে। চলেন যাই। বিদেশের বাড়িতে থাকলেও সবজি কিন্তু আবার কিনা খাইতে হয় না, কম বেশি সব সবজি আলহামদুলিল্লাহ এখানে সবারই আছে, সবারই হয়। যার না থাকে একজন তো আবার আরেকজনকে দেয়ও। আর আমার সবজি তো ভিডিওতে দেখে, আমি আবার বইলা রাখছি যা লাগে তখন বলতো আর কি। এদিকেও আছে কলমি শাক, আমার কিন্তু বড় হয় নাই। এই যে বাকেটে আবার বুনছিলাম কলমি শাক, ওদিকেও আছে। এই যে দেখেন এগুলা, এই যে দেখেন আমার ডাটা গাছে ফুল হয়ে গেছে, পাতাগুলোও কিন্তু নষ্ট হয়ে গেছে। তাছাড়া আবার যখন বুনছিলাম তখন কিন্তু আবার হিল পড়ছিল, এই হিলেও কিন্তু আরো নষ্ট হয়েছে। এই যে দেখেন আমার কলমি শাকগুলো আবার কত মোটা মোটা হয়েছে, আপনাদের দেখাই। আল্লাহু আকবার, একটার ভিতরে আরেকটা পেঁচ খাইয়ে রয়েছে। এই যে দেখেন অলমোস্ট এক একটা, আরে কপাল, এই যে দেখেন অলমোস্ট এক একটা আঙ্গুলের সমান মোটা হয়ে গেছে। তারপরে এই যে এদিকটায় আছে, আমি যেদিকে যা জায়গা পাই সব বুনা দেখি, কোনো কিছু রাখি না। যেগুলা গাছের গোড়ায় আছে অথবা বড় যেগুলো আছে এগুলোই উঠাইতেছি আমি, ছোটগুলা থাক, আবার তো বিচিও লাগবো। কাদা কাদা হয়ে রয়েছে। এদিকে আছে আবার বেগুন গাছও। কোন সবজি রাইখা কোন সবজি খাইতাম, সবজির অভাব নাই। আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। ওদিকে আবার দুধ কচুও বুনছিলাম এদিকটায়। এই যে দেখেন বরবটি বড় হয়ে গেছে, সিম ওদিকে বাতি হয়ে যাইতেছে, ডাটা ফুল হয়ে যাইতেছে। কোনটা রাইখা কোনটা করি, এখন কিছু কলমি শাক কাইটা নেই, ডাটা তো উঠাই ফেলাইছি। কলমি শাক কিন্তু শুটকি দেওয়া অনেকই মজা লাগে, আমার মা শুটকি দেওয়া কুক করতো কলমি শাক, ভালোই লাগে। সব সব সবজি আমার আসলে ভালো লাগে। সাজনা শাক তো আর বেশি পছন্দ। সাজনা শাক ওদিকে ওই যে দেখেন পাচ্ছি যেতেছে, আপনাদের দেখাইতেছি। আমার বাসায় কিন্তু আইসা বলেন আপনাদের সবার দাওয়াত কলমি শাকের। কলমি শাক আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, বহুতই মজা হইব। এদিকে ইসকা, ওই ভেতরের দিকেও পুঁই শাক লাগাইছি, ওগুলো আবার দেখছি ফুল হইয়া লম্বা হইয়া যাইতেছে। এই যে এদিকেও আছে পুঁই শাক, পাট শাক। আলহামদুলিল্লাহ, আল্লাহ সব কিছুই খাওয়াইতেছে সহি সালামতে। কয়েকটা মরিচ উঠাইনি, নাহলে আবার আসতে হবে মরিচের জন্য। এই মরিচগুলো এখন আবার করা হয়ে গেছে, ওই ভিতর থেকে উঠাই নিয়ে আসি। আমি আসতেছি। এখন কিন্তু আবার গরম উঠে গেছে, আল্লাহু আকবার। এই ডালিম গাছও কাটা আছে,
যাইয়া কাইটা দুইয়া এখন রান্নাটা বসা আমার কিন্তু আবারও সাদা গোলাপ ফুটছে, যদিও এখন গাছের অতটা যত্ন দিই না। গোলাপগুলো সুন্দর লাগতেছে না দেখতে, অনেকই সুন্দর। মাঝখানে এটা হচ্ছে অফ হোয়াইট, একবার পিও সাদা না, আর এই যে রেড কালার, মেরুন কালার আর কি। এইখানে আসলে গোলাপ জলে সুন্দর একটা গ্রান বাড়ে, আমার যে কি ভাল লাগে। সবজি উঠাইতে যাই একেবারে ঘাইমা ঘাইমা ভিজাই গেলাম। ও আল্লাহু আকবার। সবজিগুলো এখন সেপারেট করে লই, সাথে আবার আনছি কাঁচামরিচ, একসাথে রেখে দিছি সব গোলে মালে। নিরামিষ তরকারিটা বসাই দিলাম। আমি জানি না কে কীভাবে রান্না করেন। আমি আমার মাকে দেখতাম এইভাবে রান্না করে, সো আমি এইভাবে রান্না করি। এইভাবে রান্না করলে কিন্তু অনেকই মজা লাগে। একটু রসুন দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, এটা হচ্ছে একটু ধনিয়া গুঁড়া দিতেছি, আর অল্প একটু জিরা গুঁড়া দিতেছি, আর একটু দিয়ে দিই মরিচের গুঁড়া, কালারটা যাতে সুন্দর আসে। আর পানিও রেডি দিয়ে দিছি আমি। এখন শাকগুলো ধুয়ে নিই, মাছ ধুয়ে নিছি। আনতে আনতে দেখেন কেমন হয়েছে। ডাটা তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিই। সিদ্ধ করার সময় রসুন কম দিছিলাম, বাগারে তো আবার দেওয়াই লাগবে ওই জন্য। বাগার দিয়ে আবার সাথে সাথে না ডাইকা দিলে গ্রান জায়গা। আমার পেলাটা কিন্তু ভাঙা চূড়া গো, সাইড দিয়া কেউ আবার বললেন না যে ভাঙা চূড়া ইউজ করে কেন, এটা তো একেবারে ভাঙে নাই, তো ফালাইয়া লাভটা কি বুঝেন নাই, এই জন্য। গ্রান বাইরেছে না মা, অনেক সুন্দর একটা গ্রান বাইরেছে। আমার আম্মা জানে দিকে অ্যারোবিক পড়তে পড়তে সব বইরা লাইছে, টেবিল দেখেন। ও এটা তো কে কানে না মলটা টানছে, তো ইয়াসিরা তো কইছে কে কি কইছে মলটা। হ্যাঁ তোমার এই স্কুল ড্রেসটা ডেইলি পরে কি এর থাউন লাগবো? কই ডেইলি পরে সেটা কালকে সেটা দোকানে আইয়াছিল এনে পরে গেছি সকালে। ওকে ফাইন, এত রাগ ফাইন তেলে কামে সুন্দর রাগ হই বিকজ পানি দিলো সেটা পানি বল আগে খাইয়া লই। কি পানি? ও ঠান্ডা পানি খাইতেছ না সকালতে? পানি মেয়েটারে কইছে মা আমার 1 গ্লাস। আমার সময় আছে কাজ করতে করতে না, আমার সময় নাই কোনো, আমি সারাদিন এই কাজ করি। তোমার কি কাজের মেয়ে আছে? তোমারে লুক আপটা করি, আমার চিলড্রেন লুক আপটা করি। আমি তো সারাদিন বাড়ি বাসায় থাকি না। এই যাইছো অনেক খানা খাইবে, এই খানাটা কইতে খাইবা নাও না। বিসমিল্লাহ করো আগে, আনছো যখন তুমি পুরা মিসার পাট। আমি চিল্লাই মই, আমি লাইক করে চিল্লাইতে প্রবলেম আছে। কার মত হইছো তুমি? বিসমিল্লাহ। আমার মত চিল্লাই? আমি তো চিল্লাই না, তুমি তো যা হয় নাই সহ্য করছি। ভাগ্যবালা যায়, ভালো একটা মা পাইছা। আমি কইতেছি না ভালো মা, তুমি ভালো মা। I'm saying to me আদা স্যার গিয়া তল্লাশি করে দেখ গিয়া। আমি কিন্তু আমার চিলড্রেনদের কোনো বকাবাজি গালিগালাজ কি শিখে না কোনো সময় না, ছোটবেলায়। আমার শ্বশুর শাশুড়ি আবার অনেক অবাক হইতো এটা নিয়ে। ওটা চিংড়ি কুক করতে সময় লাগে না, জাস্ট না খালি আমার 2 মিনিট সময় দাও, দেখবো হয়ে গেছে। শাকটা কাইতে আমি পয়সা দিতেছি, ঠিক আছে? কইতে আনছো তুমি শাক? আমার ক্ষেতের, আবার কইতে আমি কি কিনে আনছি? তা বুড়াইতেছি লাগে নাকি কই? না এই রোদে হয়ে গেছে একদম, এত তাড়াতাড়ি হয়।
কি লইতেছো তুমি? ভুগে গেছে এটা। না এটা ডাটা শাক দুই তিনটা আছে। ও Kan je janken? নাই কিছু? কলমি শাক চিংড়ি মাছ দিয়ে সেই একটা আজকে ইনশাআল্লাহ রান্না করে খাই দেখি। এটা প্রথমবার খাইলাম It's like কলমি শাক। not even, it's like 2 megabytes. আইবো না কিছু? ফোন কিনবা তুমি কি মানি হ্যাপ করো? তোমারটাতে লইবো? দুনিয়া তো তোমার মানি নাই। তুমি নাটাইতে লইব সমস্যা কি? আমারও মানি নাই, আমি তোমার দিতাম না মানি। তুমি 3 দিন পরে পরে ফোন লস করো। তোমার লাইফে কতটা ফোন তুমি লস করছো এবার তুমি আমারে কও। লস করছি বহুত আসলে। একটা স্বভাব খারাপ এটা। সব এটা যেদিকে যাইবো আপনাদের ভাই না কি করে ওই ওখানে ফোনটা না রাখবো, পকেটে রাখবো না। 2টা পকেট আছে, 2টা পকেটে রাখলেই তো হয়ে যায়, কিন্তু এটা রাখবো না। শেষুক এটা যেন মন চায় হেন কত যাবার কইতেছে, অনেক দিন ধরে হারাই না ফোন। বিসমিল্লাহ। আমার একটা লেখা দাও। তাহলে 2টাই না, একটা ইয়াসের না একটা তোমার না। অফ ক্যামেরা আমি রসুন দিয়া ভাজা নিছি, এখন চিংড়ি দিয়ে দিলাম। চিংড়িটা একটু তেলের সাথে ভাজা হলে তখন সুন্দর একটা গ্রান আসে। একটু লবণ দিয়ে দিই, এখানে একটু ধনিয়া গুঁড়া, খুব বেশি হলুদ দিতেছি না, অল্প স্বল্প হলুদ দিতেছি। আর এখানে হয়েছে একটু গরম মশলা আর একটু জিরা গুঁড়া অল্প দিলাম। চিংড়ি মাছ দিলে এগুলো দিলে আর বেশি গ্রান হয় জিরাটা দিলে। পানি তো দিব না, এই জন্য চিংড়ি মাছটা দিছি আগে দিয়ে বাইজা নিচ্ছি। এই শাক বিসমিল্লাহ। That's আমি think করছি এটার কথা ব্যথা দিতে। কলমি শাক হয়ে গেছে, এই যে দেখেন। Yummy. ইট ইজ ইয়ামি। হ্যাঁ কি বলছো? কলমি শাক কিন্তু মজা আছে, প্লেন ভাজি করলেও আমার কাছে মজা লাগে। আলহামদুলিল্লাহ হয়ে গেল আমাদের ফুড। তুমি কি বাতাস খাইতেছো না ফ্যান দিতেছো এদিকে? রাতে কি ভাত গেছে? বাতি তো হয়েছে এগুলা, তুমি আনো এগুলা খাই, এগুলা আবার উঠাইতে পারি না, সময় পাই না। অনেক মজা হয়েছে। পালং শাক খাইতেছো না গো সোনাসান পিতলা গুগু? কলমি শাক খেতে নতুন তাজা তাজা কলমি শাক উঠে আনছি, আমি ডান হাতে নিতেছি। ভাত বেশি নিছি, কেউ নি বাবা? সব হয়ে গেছে আবার। ম্যাচ কুক করার জন্য ধন্যবাদ না। জাযাকাল্লাহ। তুমি এই কুনিটা দিয়ে আমার সব কুড়াইলাওয়ালা আপন নি কবে জানি এটা ভাঙ্গা দিয়ে আমি বাড়ি মেগা elbow bag করতে। আসলে আমার জানি কবে আন্দা দেখবো একদিন যদি চোখ গেছে একটা আমার তো ওই হনুড়ে না, তোমার লাগলে এখানে লাগবে। হান্দাসটা তোমার এমনি এমনি করণ লাগবো কেন 100 বার? আমার বডি পা ওকে। You can't have an elbow anymore. তুমি সোজাই বসো ঠিক আমরা করে। রোজ হবে। এ লেগে কোনে আমার কপালে ডেলি খাইতে বলে হান্দাসে লেগে এটা আমি ভয় পাই, আমার হাত এমনি এমনি করে আবার। আপুর মনে না হুম তুমি আচ্ছা, something okay. think করতে। হুম নাতি ক তোমার মনের কথা কি? কি করবো? ক কেন হাসতেছো? হাসুন যেত না। তুমি মনে মনে হাসতেছো কেন? আমাদের প্লেগ্রাউন্ডে এসে পড়লাম, এদিকটায় পানি দিতেছে আর এদিকে হচ্ছে ঘাস কাটতেছে। প্লেগ্রাউন্ডে আসলে তো একটা হ্যালো একটা শান্তি 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 লাগে।
আঙ্গুরগুলো মনে হয় অলমোস্ট পাকা ধরছে, মেবি টক হইতে পারে। বিসমিল্লাহ। দুনিয়া টক, খাওয়া যায় না। আমাদের গার্ডেনে কিন্তু এখন ফুল ফুল সব মরছে, দেখেন। পানি না দিলে একেবারে কিছুই থাকে না। আর এদেশে তো হচ্ছে বালি মাটি, ডেলি পানি দেওয়া লাগে। বাংলাদেশে হয় না যে বৃষ্টি হয়েছে একটু পানি 2-4 দিন না দেয়, কিন্তু পানি তো বালি মাটি কিন্তু পানি ধরে রাখে না, পানি সাথে সাথে চলে যায়। এই হয়েছে বিগ প্রবলেম। খরা লাগে রয়েছে গার্ডেন। তাছাড়া শীতের পরে পরে না গার্ডেন সুন্দর লাগে, নাহলে তা আসলে দেখতে সুন্দর লাগে না কোনো। আপনাদের হালকার মধ্যে দেখাইতেছি, এই যে দেখেন কি অবস্থা হয়ে গেছে। তবে সিজনের সময় সব কিছু দেখতে সুন্দর লাগে। এই ফুলগুলা, এই রেড কালারটাই আমার ওই বাসায় থাকতেও আসছিল। আমার এই রেড কালারটা বেশি সুন্দর লাগে। আবার এই যে এখানে আছে পিঙ্ক কালার কিন্তু আমার এত বেশি সুন্দর লাগে না। আর ল্যাভেন্ডার দেখেন কত সুন্দর করে ফুটছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। এই কয়েকটা বিচি নিয়ে রাখি, এখানে পয়রা আবারও হইয়া যায়। সামটাইম আমি আপনাদের সাথে অনেক কথা বলি, আমার কথা শেষ হয় না যখন ভিডিওর সামনে আসি। তাছাড়া আপনারা তো আবার নানা রকম দেখা যায় কমেন্ট করেন অনেক সুন্দর সুন্দর, তখন কিন্তু আরো বেশি ভালো লাগে। আর ইউএসএ থেকে একটা আপু তুমি বলছিলা তুমি আমার সাথে কথা বলতে চাও, আপু তোমার ভাইয়ার ফোন লস করছে, সো এই জন্য তোমার নাম্বারটা দিতে পারতেছি না। আবার 2-1 দিন পর তুমি কমেন্ট করো, তোমার ভাইয়া হয়তো বা নতুন সিম নিব, অথবা যে শপে রাইখে আসতে ওখানে সিসি ক্যামেরা থাকলে ফোনটা পাওয়া যাবে আর কি, তখন আবার আমি তোমাকে নাম্বারটা দিতে পারবো। আর বাংলাদেশ থেকে আরেকটা আপু তুমি লাস্ট টাইম ফেসবুকে চাইছিলে, কিন্তু আমি কিন্তু তোমার নাম্বার দিয়েছিলাম, তুমি হয়তো বা পাও না। আমি তোমার ভাইয়ের নাম্বারটা দিয়েছিলাম আর কি, আমার নাম্বার না। আর মালয়েশিয়া থেকেও একটা ভাইয়া কথা বলতে চাইছিল, যে ওই ভাইয়াটাকেও কিন্তু নাম্বার দিয়েছিলাম, ওই সেম নাম্বার দিয়েছিলাম, কিন্তু এখন তো ফোনে লস করছে। তোমার ভাইয়া বলছে এখন যাইবো আর কি, যদি যাই তখন ইনশাল্লাহ তোমরা পাইয়া যাইবা। আমাদের জন্য অনেক 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 বেশি দোয়া রইলো, আমাদের জন্য দোয়া করো, আমার পাকনির জন্য দোয়া করো, আমার 2 পাকনির জন্য দোয়া করো তোমরা। আমিও তোমাদের সবার জন্য দোয়া করি ইনশাআল্লাহ, আল্লাহ যেন তোমাদের সুস্থ রাখে। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। হাত খুলতে পারি না, আমার হাতে বিচি আছে কিন্তু।